আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো সাবুদানার রসমালাই। আর এটাকে সাবুদানার মিষ্টিও বলতে পারেন। এভাবে যদি তৈরি করেন, যারা সাবুদানা খেতে পছন্দ করেন তারা অবশ্যই পছন্দ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। এই সাবুদানার রসমালাই তৈরি করা কিন্তু খুবই সহজ। আর এটা তৈরি করা একদম ঝটপট তৈরি করা যায়, আর ফেল হওয়ার কোনো চান্সই নেই। অন্যান্য মিষ্টি তৈরি করার জন্য কিন্তু অনেক সময় মিষ্টি তৈরি হয় না, কিংবা এরকম কোনো সমস্যাই হবে না। আর এটা কতটা স্পঞ্জি দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে সাবুদানার পায়েসটা তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি 1.5 লিটারের মতো দুধ। আর এই দুধটাকে আমি প্রথমে জাল করে নিব। প্রথমে দুধটাকে জাল করে নিব, তারপরে কিন্তু এই পায়েসটা তৈরি করে নিব। দুধটাকে জাল প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি। আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক আমার শেয়ারের কাজ করবে। এই পর্যায়ে দুধটাকে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে দারুচিনি, সাদা এলাচ, তেজপাতা এবং কালো এলাচ। এগুলো দিলে আসলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, তবে পরবর্তীতে পরিবেশন করার সময় উঠিয়ে ফেলবেন। আর এগুলো কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে, আর খেতেও অনেক বেশি মজার হয়। এ পর্যায়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দুধটাকে আমি মিডিয়াম হিটে জাল করে নিব। একটু সময় নিয়ে নাড়াচাড়া করে জাল করে নিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। তবে মিষ্টিটা আপনারা পছন্দ মতো নিতে পারেন, কম বা বেশি। তবে সাবুদানাতে যদি বেশি চিনি দেওয়া থাকে তাহলে কিন্তু দুধে বেশি মিষ্টির প্রয়োজন নেই, কারণ দুধটা এমনিতেই আমি অনেকটাই কমিয়ে ফেলব জাল করে। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি সাবুদানা নিয়ে আমি নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটু সাবুদানাকে ধুয়ে নিচ্ছি। তারপরে একটা স্ট্রেনারে রেখে দিচ্ছি। স্ট্রেনারে রেখে পানিটা ফেলে দিয়ে কিছুক্ষণ আমি স্ট্রেনারের উপরে রেখে দিচ্ছি। বেশি চাপাচাপি করে ধোয়ার প্রয়োজন নেই, নর্মালি শুধু একটু পানিটা দিয়ে ধুলেই হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর সাবুদানা কিন্তু নরম হয়ে গেছে। এই পর্যায়ে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। মিক্সিং বলে নিয়ে দিয়ে দিচ্ছি চিনি। তবে 2 থেকে 3 চামচ চিনি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সাবুদানা তো যদি মিষ্টি হয় তাহলে কিন্তু খেতে বেশি টেস্টি হয়। এই পর্যায়ে খুব ভালোভাবে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এভাবে মথে নিলেই কিন্তু একটা ডো তৈরি হয়ে যাবে। আর এভাবে ডো তৈরি হয়ে গেলেই হাতের সঙ্গে কিন্তু আঠার মতো লেগে যাবে। বেশি মথার প্রয়োজন নেই, হালকা একটু মথে নিলেই হয়ে যাবে। তারপরে হাতে আমি তেল নিয়ে নিচ্ছি, চাইলে আপনারা ঘিও নিয়ে নিতে পারেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এভাবে হাতে একটু ছোট ছোট শেপ করে এরকম সবগুলো করে নিচ্ছি। তারপরে মিষ্টিটা তৈরি করে নেওয়ার পালা। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে মজার এই সাবুদানার রসমালাই রেসিপি। এ পর্যায়ে খুব ভালোভাবে আমি মিষ্টিটা তৈরি করে নিব। নর্মালি আমরা মিষ্টি যেভাবে তৈরি করে নিই, একটু চেপে চেপে সেট করে নিব খুব ভালোভাবে। আর খুব ভালোভাবে যেন স্মুথ হয় উপরের দিকে, সেটা খেয়াল রাখতে হবে। এ পর্যায়ে সবগুলো মিষ্টি কিন্তু একইভাবে তৈরি করে নিচ্ছি। একদম পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর একইভাবে সবগুলো তৈরি করে নিব। আর এখনও যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এ পর্যায়ে মিষ্টি তৈরি হয়ে গেছে। আমি সবগুলো মিষ্টি নিয়ে নিচ্ছি। তারপরে চুলায় আবারও দুধটাকে জাল করে নেওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু অনেকটাই ঘন করে নিয়েছি। তারপর আবারও একটু যখন গরম হয়ে যাবে তখন কিন্তু সাবুদানার মিষ্টিটা দিয়ে দিব। একটু গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলোকে। একটু সময় নিয়ে রান্না করে নিব।
একটু সময় নিয়ে এটাকে একটু জাল করে নিতে হবে, তাহলে কিন্তু পারফেক্টভাবে মিষ্টিটা তৈরি হবে। আর দেখেই বুঝতে পারবেন সাবুদানার মিষ্টিটা আসলে সেদ্ধ হয়েছে কি না। একটু সময় নিয়ে এটাকে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে, তাহলে কিন্তু আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না, কিংবা এটা সাধারণত ভেঙে যায়ও না একটু সময় জাল করে নিলে। এভাবে কিছুক্ষণ আমি জাল করে নিচ্ছি। প্রথমে হাই হিটে জাল করে নিব একটু সময়, তারপরে কিন্তু মিডিয়াম হিটে দিয়ে কিছুক্ষণ রেখে দিব। আর একটু করে নাড়াচাড়া করে দিতে হবে, দুধটাও যেন কোনোভাবে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এ পর্যায়ে আমি একটা মিষ্টি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আসলে সেদ্ধ হয়েছে কিনা। আর একটু হওয়ার বাকি আছে, এজন্য আরও একটু সময় জাল করে নিব। একদম পুরোটা কালারটা চেঞ্জ হয়ে আসলে তখন কিন্তু আমি অফ করে দিয়ে কিছুক্ষণ চুলার উপরেই রেখে দিব। চাইলে ঢাকনা দিয়ে ঢেকেও রেখে দিতে পারেন। এটা কিন্তু এখন অনেকটাই সফট হয় গরম অবস্থায়। চাইলে আপনারা গরম অবস্থায় খেতে পারেন, কিংবা ঠান্ডাতেও পরিবেশন করতে পারবেন। তবে মিষ্টি রেসিপিগুলো সাধারণত ঠান্ডাতেই বেশি মজার হয়। এ পর্যায়ে নেড়েচেড়ে এভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে আমি জাল করে নিব, তারপরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। তারপর একটু ঠান্ডা হওয়ার পর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা স্পঞ্জি এবং সুন্দর হয়েছে। আর এই রসমালাইগুলো কিন্তু একদম পারফেক্ট হয়। আর দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে। সবগুলো উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।